আসসালামু আলাইকুম। আজকে বানাবো বিবিখানা পিঠা। তাহলে বিবিখানা পিঠা কিভাবে বানাতে হয় দেখে নিন এবং শিখে নিন। এই বাটি দিয়ে 1.5 বাটি চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি মিঠাই নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি, 1 বাটি নারকেল দিলাম, 1 বাটি দুধ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এগুলো সব এখন একসাথে মিশ্রণ করতে হবে। হ্যাঁ, এই যে পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি গোলানো হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে কি করব, একটু সয়াবিন তেল দিয়ে দিব। এই 2 চামচ সয়াবিন তেল দিলে হবে। তারপর এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঘুরিয়ে নেওয়া হয়ে গেল। এখন ওই যে মেশানো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে। এখন সমান করে এটা দেওয়া হয়ে গেছে চালের গুঁড়োগুলো। এখন কি করব, 10-12টা কিশমিশ আস্তে আস্তে উপরে দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব, যাতে সুন্দর দেখা যায় রেসিপিটা। ঢেকে দিতে হবে। তারপর আমরা রান্না করি লার্কির চুলায়। সেই লার্কির চুলার ছাই দিয়ে, গরম গরম ছাই, আগুন ছাই দিয়ে উপরে ঢেকে দিতে হবে এবং চারপাশে ঢেকে দিতে হবে। তারপর আস্তে আস্তে যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি ছোট চামচ দিয়ে সেটাকে দেখতে হবে যে এটা হয়েছে কি না। এখন পিঠা দেখার জন্য কি করতে হবে, পিঠা সিদ্ধ হয়েছে কি না দেখার জন্য এগুলো ছাইগুলো ফেলে দিতে হবে। দেখছেন কি অসাধারণ সুন্দর একটা পিঠে তৈরি হয়েছে, হলো কি না। পিঠে হয়ে গেছে, তখন এখানে দেখা যাবে একটু আঠালো আঠালো হয়ে গেছে, তখন বুঝতে হবে কি পিঠা হয়ে গেছে। দেখুন এই যে কি সুন্দর করে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন কি করব, প্লেটে উঠিয়ে ফেলবো। দেখেছেন কি সুন্দর করে উঠে গেছে। অসাধারণ একটি পিঠে সুন্দর করে বানানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখছেন কি অসাধারণ একটা সুন্দর করে পিঠা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন কি অসাধারণ কি সুন্দর করে পিঠাটা কেটে খেতে হচ্ছে। এটা পিঠাটা কেটে পরিবেশন করতে হয়। হ্যাঁ,